নিশ্চয় কিয়ামতের দিন তারাই ক্ষতিগ্রস্ত হবে যারা নিজেদেরকে এবং নিজেদের পরিবারবর্গকে ক্ষতিগ্রস্ত করেছে। সূরা জুমার আয়াত 15। নামাজ ভঙ্গের কারণ 19টি, তার মধ্যে 3 নম্বর কারণটি হচ্ছে নামাজ পড়া অবস্থায় কোনো লোককে সালাম দেওয়া। সৎ লোকের সঙ্গে থাকা অভ্যাস করুন, সৎ লোক তোমাকে সৎ পথে নিয়ে যাবে। অসৎ লোকের সঙ্গ বর্জন করুন, সে তোমাকে অসৎ পথে নিয়ে যাবে। সত্য বলার চেষ্টা করুন, সত্য তোমাকে গুনাহ থেকে বাঁচাবে। কিয়ামতের দিন তোমাদের আত্মীয় স্বজন ও সন্তানাদি তোমাদের কোনোই উপকারে আসবে না। নিজ নিজ আমলের ভিত্তিতে আল্লাহ তোমাদের মধ্যে ফয়সালা করে দিবেন। তোমরা যা করো আল্লাহ তা দেখেন। সূরা আল মুমতাহিনা আয়াত 3। পাপ থেকে একমাত্র তারাই বাঁচতে পারে যারা মুখে নয় অন্তর থেকে আল্লাহ তাআলার শাস্তিকে ভয় করে, কিছু পেলে শুকরিয়া আদায় করে, আর কিছু না পেলে চেষ্টা করে, ধৈর্য ধারণ করে। এটাই প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য। আমরা যেন সত্য কথা বলি, যদিও তা তিক্ত হয়। তাই মিথ্যা বলা থেকে দূরে থাকুন, মিথ্যা জাহান্নামের দিকে নিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি জেনে শুনে মিথ্যা আরোপ করেছে সে যেন তার আবাসস্থল জাহান্নামে তৈরি করে নিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফেরের জন্য তার কবরে 99টি সাপ নির্ধারণ করা হয় যা তাকে কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকে। সাপগুলোর কোনো একটা সাপ যদি জমিনে নিঃশ্বাস ফেলতো তাহলে জমিনে কখনো সবুজ ঘাস জন্মাতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের অন্তরে যে খটকার উদয় হয় উহা আল্লাহ তাআলা মাফ করে দিবেন, যে পর্যন্ত না তাহা কাজে পরিণত বা মুখে প্রকাশ করে। তুমি ওই পরিমাণ তওবা করো যে পরিমাণ গুনাহ করেছো। তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য ওই পরিমাণ ইবাদত করো যে পরিমাণ তুমি আল্লাহর কাছে প্রত্যাশা করো। কোনো ব্যক্তি তার আমল এবং ভালো কাজের বিনিময়ে জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাবে শুধুমাত্র আল্লাহ তাআলার রহমত এবং দয়ার মাধ্যমে। তোমার ঈমানকে খাঁটি করো, নির্ভেজাল করো, খালেস করো। তোমার অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। কাউকে অভিশাপ দেওয়ার আগে ভাবুন, কোনো মুসলমানকে অভিশাপ দেওয়া তাকে হত্যা করার সমতুল্য। তোমরা তাদের মতো হইও না যারা পাপ কাজে ও সীমালঙ্ঘন কাজে নিয়োজিত থাকে। তোমরা মৃত ব্যক্তির নামে নিন্দা বা খারাপ কিছু সমালোচনা করো না, কেননা তারা ভালো মন্দ যা কিছু আমল করেছে তা তারা ইতিমধ্যেই পেয়ে গেছে এবং সেই স্থানে পৌঁছে গেছে। নামাজ আদায় করার পূর্বে যেমন উজু করা জরুরি, ঠিক তেমনি আমল করার পূর্বেই এলেম অর্জন করা জরুরি। আমলের পূর্বে এলেম অর্জন করতে হবে, এলেম ছাড়া আমলের কোনো মূল্য নেই। তোমরা অন্যের সমালোচনা করা থেকে দূরে থাকো, কারণ অন্যের সমালোচনা করা গীবত। যে ব্যক্তি গীবত করল সে ব্যক্তি মৃত ভাইয়ের মাংস খেল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওই ব্যক্তির চাইতে উত্তম কথা কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে ও নিজে সৎ কাজ করে এবং বলে যে নিশ্চয় আমি আত্মসমর্পণকারীর অন্তর্ভুক্ত। সূরা হামিম সেজদা আয়াত 33। ক্ষুধার্তকে খাবার দান করো, তাহলে শান্তির সাথে জান্নাতে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর গজবকে প্রতিহত করো খাজুরের অর্ধেক হলেও দান করে। খাদ্য দান করলে বিপদ কেটে যায়। মানুষের জীবনে যেই জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো ধৈর্য, কারণ ভালো সময়কে পাবার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন, আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্যেও মানুষের ধৈর্যের প্রয়োজন। আল্লাহ তাআলা যখন কোনো মুমিন ব্যক্তির কোনো প্রিয় মানুষকে দুনিয়া থেকে নিয়ে যায় তখন সে যদি সবুর করে এবং আল্লাহর নিকট প্রতিদান আশা করে তবে তিনি তার জন্য জান্নাতের আদেশ ছাড়া অন্য কিছুতেই সন্তুষ্ট হন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানদার ব্যক্তি ও ইমানের দৃষ্টান্ত হচ্ছে খুঁটির সাথে রশি দিয়ে বাঁধা ঘোড়া, যা চারিদিকে ঘুরতে থাকে এবং শেষ পর্যন্ত খুঁটির দিকেই ফিরে আসে। অনুরূপভাবে ইমানদার ব্যক্তিরাও ভুল করে থাকে কিন্তু শেষ পর্যন্ত সে ইমানের দিকেই ফিরে আসে। যে ব্যক্তি জানাজা নামাজে উপস্থিত হবে তার জন্য রয়েছে
1 কেরাত সমপরিমাণ সওয়াব, আর যে দাফনে উপস্থিত হবে তার জন্য 2 কেরাত সমপরিমাণ সওয়াব। জিজ্ঞেস করা হলো কিরাত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 2টি বড় বড় উহুদ পাহাড় সমপরিমাণ। নিজেকে দোষ ত্রুটি থেকে মুক্ত রাখুন, তাহলে পরকালে নাজাত পেতে পারেন এবং কিয়ামতের মাঠে হিসাব সহজ হয়ে যাবে।